আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট ইয়ারের রাইটিং স্কিল থেকে এ পার্টের জন্য কিছু প্রশ্ন পড়ব এবং এগুলো অ্যাডভান্স রিডিং রাইটিং সেকেন্ড ইয়ারের জন্যও প্রয়োজন হতে পারে। শুরু করছি। হোয়াট ইজ স্ক্যানিং? স্ক্যানিং কি? Scanning is a reading technique used to quickly find specific information within a text. You have a particular word, number, or fact in mind, and you rapidly move your eyes over the page until you locate it, ignoring all other content. স্ক্যানিং কি? স্ক্যানিং হলো একটি পঠন কৌশল যা একটি লেখার মধ্যে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে ব্যবহৃত হয়। আপনার মনে একটি নির্দিষ্ট শব্দ, সংখ্যা বা তথ্য থাকে। আপনি দ্রুত পৃষ্ঠার ওপর আপনার চোখ ঘোরান যতক্ষণ না আপনি এটি খুঁজে পান, অন্য সমস্ত বিষয়বস্তু উপেক্ষা করে। হোয়াট ইজ কোহেশন ইন রাইটিং? কোহেশন কি? কোহেশন রেফার্স টু দ্য ওয়ে এ টেক্সট ইজ গ্রামাটিক্যালি অ্যান্ড chronologically connected. It is the glue that holds sentences and paragraphs together. Using devices like transition words, however, therefore, and repetition to create an unified flow. সংহতি বা কোহেশন বলতে বোঝায় যেভাবে একটি লেখা ব্যাকরণগত এবং যৌক্তিকভাবে সংযুক্ত থাকে। এটি আঠা যা বাক্য এবং অনুচ্ছেদগুলিকে একসাথে ধরে রাখে। রূপান্তর শব্দ যেমন লিঙ্কারগুলো হলো যেমন যাই হোক, তাই এবং পুনরাবৃত্তির মতো ডিভাইস ব্যবহার করে একটি ঐক্যবদ্ধ প্রবাহ তৈরি করে। What is the parts of paragraphs? A paragraph has three main parts: a topic sentence, the supporting sentences, and a concluding sentence. The topic sentence introduces the main idea. The supporting sentence provides details, and the concluding sentence wraps up the thought. একটি অনুচ্ছেদে তিনটি প্রধান বাক্য রয়েছে, যেমন একটি টপিক সেন্টেন্স, সহায়ক বাক্য, একটি সমাপনী বাক্য। টপিক সেন্টেন্স মূল ধারণাকে উপস্থাপন করে, সহায়ক বাক্যগুলি বিশদ প্রদান করে, ডিটেল প্রদান করে, আর সহায়ক বাক্যগুলি বিশদ প্রদান করে। সমাপনী বাক্যটি চিন্তাভাবনাটি শেষ করে। What are linkers? Linkers are words or phrases that connect sentences, clauses, and paragraphs to create a smooth flow in writing. They show the relationship between different ideas such as addition, also in addition, or contrast, example, but on the other hand. লিঙ্কার কি? লিঙ্কার হলো এমন শব্দ বা বাক্যাংশ যা বাক্য, ধারা এবং অনুচ্ছেদগুলিকে সংযুক্ত করে লেখার জন্য একটি মসৃণ প্রবাহ তৈরি করে। এগুলি বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক দেখায়, যেমন যোগ করার ক্ষেত্রে, এছাড়াও যোগ, বিসাদৃশ্য দেখাতে বা কন্ট্রাস্ট দেখাতে বাট, অন দ্য আদার হ্যান্ড এগুলো ব্যবহৃত হয়। হোয়াট ইজ এপিএ স্টাইল? হোয়াট ইজ এপিএ স্টাইল? এপিএ স্টাইলকে এপিএ
stands for American Psychological Association. It is a widely used citation and formatting style, particularly in the social sentence. It provides a standard set of rules for things like in-text citation and reference lists to ensure consistency. APA মানে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এটি একটি বহুল ব্যবহৃত উদ্ধৃতি এবং বিন্যাসশৈলী, বিশেষ করে সামাজিক বিজ্ঞানে। এটি ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য ইনটেক্সট উদ্ধৃতি এবং রেফারেন্স তালিকার মতো জিনিসগুলির জন্য একটি আদর্শ নিয়ম প্রদান করে। What do you mean by thesis statement? A thesis statement is a single clear sentence in an essay's introduction that presents the main argument or purpose of the entire paper. It acts as a roadmap for the reader, clearly stating what the says will discusses or prove. একটি থিসিস স্টেটমেন্ট হলো একটি প্রবন্ধের ভূমিকায় একটি একক স্পষ্ট বাক্য যা সমগ্র প্রবন্ধের মূল যুক্তি বা উদ্দেশ্য উপস্থাপন করে। এটি পাঠকের জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে, স্পষ্টভাবে উল্লেখ করে যে প্রবন্ধটি কী আলোচনা করবে বা প্রমাণ করবে। What is resume? Resume কি? A resume is a formal document for summarizes a person's work, experience, education, and skills. It is typically used when applying for jobs to show a potential employer why they are a suitable candidate. একটি জীবন বৃত্তান্ত হলো একটি আনুষ্ঠানিক নথি যা একজন ব্যক্তির কাজের অভিজ্ঞতা, শিক্ষা এবং দক্ষতার সারসংক্ষেপ তুলে ধরে। এটি সাধারণ চাকরির জন্য আবেদন করার সময় একজন সম্ভাব্য নিয়োগকর্তাকে দেখানোর জন্য ব্যবহৃত হয় যে তারা কেন একজন উপযুক্ত প্রার্থী। What are the 4 considerations of a business letter? The 4 main considerations for a business letter are clarity, conciseness, courtesy, correctness. Clarity: the message should be easy to understand. বার্তাটি বোঝা সহজ হওয়া উচিত। Clarity: the message should be easy to understand. বোঝা সহজ হওয়া উচিত। তার হচ্ছে কনসাইসনেস, সংক্ষিপ্ত হওয়া উচিত। দ্য লেটার শুড বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। বার্তাটি বা চিঠিটি সংক্ষিপ্ত এবং মূল বিষয় হওয়া উচিত। কার্টেসি: দ্য টোন শুড বি পলিট অ্যান্ড রেসপেক্টফুল। সুরটি ভদ্র এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত। কারেক্টনেস: দ্য লেটার মাস্ট বি ফ্রি অল দ্য এরর্স। চিঠিটি সমস্ত ত্রুটিমুক্ত থাকতে হবে। What type of communications is notice? What type of communication is notice? স্মারকলিপি নোটিশ কী ধরনের যোগাযোগ? A notice is a type of formal communication. It is used to give important information or make an official announcement to a specific group of people or the general public. আচ্ছা, একটি নোটিশ হলো এক ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ। এটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য বা নির্দিষ্ট
গোষ্ঠী বা সাধারণ জনগণকে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ডিফাইন মেমোরান্ডাম। মেমোরান্ডাম or memo, স্মারকলিপি is a brief informal document used in internal communication within an organization. It is a quick and efficient way to share information, updates, or instructions with a specific group of employee. স্মারকলিপি হলো একটি সংক্ষিপ্ত অনানুষ্ঠানিক নথি যা একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এটি একটি নির্দিষ্ট কর্মীদের সাথে তথ্য আপডেট বা নির্দেশনাবলী ভাগ করে নেওয়ার একটি দ্রুত এবং কার্যকরী উপায়। What is the function of notes? The function of notes is to record information quickly and efficiently for future use. They serve a condensed record of key ideas, facts, or observations from a lecture, meeting, or text, helping with memory and organization. নোটের কাজ হলো ভবিষ্যতে ব্যবহারের জন্য দ্রুত এবং দক্ষতার সাথে তথ্য রেকর্ড করা। এগুলি বক্তৃতা, সভা বা পাঠ্য থেকে মূল ধারণা, তথ্য বা পর্যবেক্ষণের একটি সংক্ষিপ্ত রেকর্ড হিসেবে কাজ করে, যা স্মৃতি এবং সংগঠনে সহায়তা করে। What is a press release? Press release কি? A press release is an official statement sent to news media outlets to announce something's news or theme. Its purpose is to get media coverage for a company or an event by providing journalists with all the necessary information in a single clear document. একটি প্রেস বিজ্ঞপ্তি হলো সংবাদ মাধ্যমে পাঠানো একটি সরকারি বিবৃতি যা সংবাদযোগ্য কিছু ঘোষণা করার জন্য। এর উদ্দেশ্য হলো একটি একক স্পষ্ট নথিতে সাংবাদিকদের প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করে। এটি কোম্পানি বা ইভেন্টের জন্য মিডিয়া কভারেজ অর্জন করে। 2022 সালের প্রশ্ন, ফার্স্ট ইয়ার। হোয়াট ডু ইউ মিন বাই ড্রাফটিং? ড্রাফটিং কি? Drafting is the second stage of the writing process where a writer gets their ideas down in sentences and paragraphs. It's about creating the first version of the text, focusing on getting content out rather than on perfect grammar or spelling. খসড়া হলো একটি লেখার প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায় যেখানে একজন লেখক বাক্য বা অনুচ্ছেদে তাদের ধারণাগুলি তুলে ধরেন। এটি লেখার প্রথম সংস্করণ তৈরি করার বিষয়ে নিখুঁত ব্যাকরণ এবং বানানের পরিবর্তে বিষয়বস্তু বের করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে। হোয়াট ইজ সাবজেক্টিভ এসে? বিষয়ভিত্তিক প্রবন্ধ কি? A subjective essay is a type of writing where the author's personal opinions, feelings, and beliefs are central to the content. Unlike objective writing, it is based on the writer's personal perspective rather than on factual information. বিষয়ভিত্তিক প্রবন্ধ হলো এমন এক ধরনের লেখা যেখানে লেখকের ব্যক্তিগত মতামত, অনুভূতি এবং বিশ্বাস বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুতে থাকে। বস্তুনিষ্ঠ লেখার বিপরীতে একটি লেখকের
ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে তৈরি হয়, বাস্তব তথ্যের ওপর নয়। What is skimming? Skimming is a reading technique used to quickly get a general idea of a text content. You read quickly, focusing on title, headings, and the first sentences of paragraphs to grasp the main points without reading every word. স্কিমিং হলো একটি পঠন কৌশল যা একটি লেখার বিষয়বস্তু সম্পর্কে দ্রুত একটি সাধারণ ধারণা পেতে ব্যবহৃত হয়। আপনি শিরোনাম ও অনুচ্ছেদের প্রথম বাক্যগুলিকে মনোযোগ দিয়ে দ্রুত পড়েন যাতে প্রতিটি শব্দ না পড়েই মূল বিষয়গুলি বুঝতে পারেন। মানে তাড়াতাড়ি পড়া, কোনো কিছু বুঝতে হলে তাড়াতাড়ি, বা কোনো একটা ফোকাসিং পয়েন্ট বা বিশেষ কোনো শব্দ বা বিশেষ কোনো অর্থ বোঝার জন্য পেজেসটা তাড়াতাড়ি পড়াকে স্কিমিং বলা হয়। Why are discourse marker needed in writing? ডিসকোর্স মার্কার কেন প্রয়োজন? ডিসকোর্স মার্কার্স আর নিডেড ইন রাইটিং টু হেল্প অর্গানাইজ অ্যান্ড ম্যানেজ দ্য ফ্লো অফ দ্য টেক্সট। লেখায় প্রবাহকে গঠিত ও পরিচালনা করতে লেখায় ডিসকোর্স মার্কারগুলি প্রয়োজন। দে অ্যাক্ট অ্যাজ সাইন পয়েন্টস guiding the reader from one idea to the next and showing the relationship between different parts of the writing which adds coherence. এগুলি সাইনপোস্ট হিসেবে কাজ করে, পাঠককে এক ধারণা থেকে অন্য ধারণায় পরিচালিত করে এবং লেখার বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক দেখায় যা সুসংগঠিত যোগ করে। What is embargo date? An embargo date is a specific date and time before which a piece of information or news is not allowed to be published or released. It is a tool often used by companies or public relations to control the timing of news stories. আচ্ছা, এই নিষেধাজ্ঞা তারিখ হলো একটি নির্দিষ্ট তারিখ বা সময় যার আগে কোনো তথ্য বা সংবাদ প্রকাশ করার অনুমতি দেওয়া হয় না। এটি এমন একটি হাতিয়ার যা প্রায়শই কোম্পানি বা জনসংযোগ দ্বারা সংবাদের সময় নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। What is a file? A file is a collection of papers or documents kept together for a specific purpose. In a business context, it could be a folder containing documents related to a science project, silent or topic. একটি ফাইল হলো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে একসাথে রাখা কাগজপত্র বা নথির সংগ্রহ। ব্যবসায়িক প্রেক্ষাপটে এটি একটি ফোল্ডার হতে পারে যেখানে একটি একক প্রকল্প, ক্লায়েন্ট বা বিষয় সম্পর্কিত নথি থাকে। What is brainstorming? Brainstorming is a technique used in the pre-writing stage or to generate a large number of ideas on a topic. It provides listing thoughts and concepts without judging them, helping a writer overcome writer's block and explore various angles. Brainstorming is a technique, মানে ব্রেনস্টর্মিং হলো একটি কৌশল
যা যা লেখার আগের পর্যায়ে একটি বিষয়ের ওপর প্রচুর সংখ্যক ধারণা তৈরি করতে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে চিন্তাভাবনা এবং ধারণাগুলিকে বিচার না করে তালিকাভুক্ত করা এবং লেখককে লেখার বাধা অতিক্রম করতে এবং বিভিন্ন কোণ অন্বেষণ করতে সহায়তা করে। মানে ব্রেনস্টর্মিং হলো একটা চিন্তা, যে কোনো একটা লেখা লিখতে গেলে প্রথমে যে চিন্তাটা করা হয়, এই চিন্তাটাকেই বলা হয় ব্রেনস্টর্মিং। What is the developer of a paragraph? The developer of a paragraph refers to the supporting sentences that follow the topic sentence. This sentence provide details, example, facts, and explanations to fully develop and support the main idea of the paragraph. একটি অনুচ্ছেদের বিকাশকারী বলতে বিষয় বাক্যের উপরে থাকা সহায়ক বাক্যগুলিকে বোঝায়। এই বাক্যগুলি অনুচ্ছেদের মূল ধারণাটি সম্পূর্ণরূপে প্রকাশ এবং সমর্থন করার জন্য বিশদ উদাহরণ, তথ্য এবং ব্যাখ্যা প্রদান করে। What is a DO letter? A DO letter stands for demi-official letter. It is a type of formal letter used in government or public service for personal communication on an official matter. It is more personal than a standard official letter, often addressed to a specific person by name. একটি ডিওলেট চিঠি হলো ডেমি অফিসিয়াল চিঠি। এটি এক ধরনের আনুষ্ঠানিক চিঠি যা সরকারি বা জনসেবাতে একটি সরকারি বিষয়ে ব্যক্তিগত যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। এটি একটি আদর্শ অফিসিয়াল চিঠির চেয়ে বেশি ব্যক্তিগত। প্রায়শই নাম ধরে একটি নির্দিষ্ট ব্যক্তিকে সম্বোধন করা হয়। What are the three main stages of writing? Three main stages হচ্ছে pre-writing, drafting, revising. তার হচ্ছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজ ইউর আইডিয়াস। আপনার লেখায় আপনার ধারণাগুলি সুসংগঠিত করা, পরিকল্পনা এবং সুসংগঠিত করা। ড্রাফটিং, রাইটিং ইজ এ ফার্স্ট ভার্সন অফ টেক্সট। আপনার লেখার প্রথম সংস্করণ লেখা। ইমপ্রুভিং কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ ইউর ড্রাফট। আপনার খসড়ার বিষয়বস্তু এবং ভাষা উন্নত করা। What is the letterhead? What is the letterhead? Letterhead কি? A letterhead is a printing heading on a formal or business letter. It typically includes the name, address, and logo of the organization or company sending the letter, giving it an official look. লেটারহেড হলো একটি আনুষ্ঠানিক বা ব্যবসায়িক চিঠির ওপর একটি পূর্ব মুদ্রিত শিরোনাম। এতে সাধারণত চিঠি পাঠানোর সংস্থা বা কোম্পানির নাম, ঠিকানা এবং লোগো থাকে, যা এটিকে একটি অফিসিয়াল চেহারা দেয়। What does CB stands for? CB দ্বারা কি বোঝায়? CB stands for a curriculum vitae. It is a detailed document and provides a comprehensive summary of a person's academic background, professional experience, and other accomplishments. It is often used for academic and research-oriented positions. সিবি মানে কারিকুলাম ভিটা। এটি একটি বিস্তারিত নথি যা একজন ব্যক্তির
একাডেমিক পটভূমি, পেশাদার অভিজ্ঞতা এবং অন্যান্য কর্তৃত্বের একটি বিস্তৃত সারসংক্ষেপ প্রদান করে। এটি প্রায়শই একাডেমিক বা গবেষণা ভিত্তিক পদের জন্য ব্যবহৃত হয়। What is plagiarism? Plagiarism is the act of using another person's words, ideas, or work and presenting them as your own without giving proper credit. It is a serious academic and professional offense. চর্যাবৃত্তি হলো অন্য ব্যক্তির শব্দ, ধারণা বা কাজ ব্যবহার করে যথাযথ স্বীকৃতি না দিয়ে সেগুলোকে নিজের মতো করে উপস্থাপন করা। এটি একটি গুরুতর একাডেমিক এবং পেশাদার অপরাধ। What is scanning? Scanning is a reading technique used to quickly find specific information within a text. You move your eyes rapidly over the page to locate a particular word, fact, or number, ignoring the rest of the content. স্ক্যানিং হলো একটি পঠন কৌশল যা একটি পাঠের মধ্যে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে ব্যবহৃত হয়। আপনি পৃষ্ঠার ওপর দ্রুত চোখ ঘুরিয়ে একটি নির্দিষ্ট শব্দ, তথ্য বা সংখ্যা খুঁজে বের করেন বাকি বিষয়বস্তু উপেক্ষা করে। What is coherence in writing? Coherence in writing is the logical connection of ideas that makes a text easy to understand. It ensures that all sentences or paragraphs flow smoothly and make sense together, creating a undefined whole. যা লেখায় সুসংগততা বা কোহেরেন্স হলো ধারণাগুলির যৌক্তিক সংযোগ যা পাঠককে বোঝা সহজ করে তোলে। এটি নিশ্চিত করে যে সমস্ত বাক্য এবং অনুচ্ছেদ মসৃণভাবে প্রবাহিত হয় এবং একসাথে অর্থপূর্ণ হয়, একটি ঐক্যবদ্ধ সমগ্র তৈরি করে। What is survey report? A survey report is a formal document that presents the finding and analysis of a survey. It organizes the data collected from a group of people and provides a clear summary of the results, often including charts and paragraphs. একটি জরিপ প্রতিবেদন হলো একটি আনুষ্ঠানিক নথি যা একটি জরিপের ফলাফল এবং বিশ্লেষণ উপস্থাপন করেন। এটি সংগঠিত করে এবং ফলাফলের একটি স্পষ্ট সারসংক্ষেপ প্রদান করে, যার মধ্যে প্রায়শই চার্ট এবং গ্রাফ অন্তর্ভুক্ত থাকে। What are the four A's of sales letters? বিক্রয়পত্রের 4টি এ কি কি? The 4 A's of sales letters are attention, attraction, action, acceptance. তা হচ্ছে মনোযোগ, আকর্ষণ, কর্ম এবং গ্রহণযোগ্যতা। মনোযোগ, আকর্ষণ, কর্ম এবং গ্রহণযোগ্যতা। গ্র্যাবিং attention, grabbing the reader's interest. মনোযোগ, পাঠকের আগ্রহ আকর্ষণ করা। attraction, creating a desire for the product. হচ্ছে পণ্যের প্রতি আকাঙ্ক্ষা তৈরি করা। action, prompting the reader to buy or take action. মানে পাঠককে কিনতে বা পদক্ষেপ নিতে উৎসাহিত করা। আর অ্যাকসেপ্টেন্স, ইনশিওরিং দ্য রিডার অ্যাকসেপ্টস দ্য অফার। পাঠক অফারটি গ্রহণ করেছেন তা নিশ্চিত করা।
এটা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে যে 4টা এ থাকে, মানে 4টা কৌশল থাকে ব্যবসার ক্ষেত্রে, সেই ব্যবসার 4টা কৌশল বর্ণনা করা হয়েছে। What do you mean by CC? In a letter or email, CC stands for carbon copy or courtesy copy. It is a way to send a copy of the message to a person who is not the main recipient but needs to be informed. একটি চিঠি বা ইমেইলে সিসি বলতে কার্বন কপি বা সৌজন্যমূলক কপি বোঝায়। কার্টেসি কপি মানে সৌজন্যমূলক কপি বোঝায়। এটি এমন একজন ব্যক্তির কাছে বার্তার একটি অনুলিপি পাঠানোর একটি উপায় যিনি প্রধান প্রাপক নন, কিন্তু তাকে অবহিত করা প্রয়োজন। What are the characteristics of a well-written notice? A well-written notice is clear, concise, and easy to read. It should use simple language, be straight to the point, and contain all essential information such as date, time, and purpose, so the reader can understand it quickly. একটি সুলিখিত নোটিশ স্পষ্ট, সংক্ষিপ্ত এবং সহজে পড়া যায়। এটিতে সহজ ভাষা ব্যবহার করা উচিত, সরাসরি বিষয়বস্তুতে পৌঁছানো উচিত এবং তারিখ, সময় এবং উদ্দেশ্যের মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকা উচিত যাতে পাঠক দ্রুত বুঝতে পারেন। Why is a notice recorded? নোটিশ কেন রেকর্ডেড করা উচিত? A note is recorded to save information for later use. It helps to keep brief, accurate record of important facts, ideas, or details from a lecture, meeting, or phone call, adding memory and organization. নোটকে পরবর্তী ব্যবহারের জন্য তথ্য সংরক্ষণ করার জন্য একটি নোট রেকর্ড করা হয়। এটি একটি বক্তৃতা, সভা বা ফোন কল থেকে গুরুত্বপূর্ণ তথ্য, ধারণা বা বিশদ বিবরণের জন্য সংক্ষিপ্ত নির্ভুল রেকর্ড রাখতে সাহায্য করে, যা স্মৃতি এবং সংগঠনকে সহায়তা করে। হোয়াট ইজ দ্য পারপাস অফ মিনিটস? মিনিটের উদ্দেশ্য কি? The purpose of minutes is to provide a written official record of a meeting. They document what was discussed, the decisions made, and the actions agreed upon, serving as a formal reference for all participants. বিবরণীর মিনিটের উদ্দেশ্য হলো একটি সভার লিখিত অফিসিয়াল রেকর্ড প্রদান করা। তারা সমালোচনা, গৃহীত সিদ্ধান্ত এবং সমস্ত পদক্ষেপগুলি নথিভুক্ত করে, যা সমস্ত অংশগ্রহণকারীদের জন্য একটি আনুষ্ঠানিক রেফারেন্স হিসেবে কাজ করে। হোয়াট ইজ ডেডলাইন? ডেডলাইন কি? A deadline is a final date or time by which a task or project must be complete. It marks the end point of work and help to ensure that tasks are finished on time. একটি সময়সীমা হলো চূড়ান্ত তারিখ বা সময় যার মধ্যে একটি কাজ বা প্রকল্প সম্পন্ন করতে হবে। এটি কাজের শেষ বিন্দু চিহ্নিত করে এবং
কাজটি সময় মতো শেষ করা নিশ্চিত করতে সহায়তা করে। ডিফাইন ফর্মাল এসে। ফর্মাল এসে কি? এ formal essay is a piece of academic writing that presents a series well-researched arguments on a specific topic. It uses a formal tone, structured format, introduction, body, conclusion, and avoids personal opinion. একটি আনুষ্ঠানিক প্রবন্ধ হলো একাডেমিক লেখার একটি অংশ যা একটি নির্দিষ্ট বিষয়ে একটি গুরুতর সুগবেষিত যুক্তি উপস্থাপন করে। এটি একটি আনুষ্ঠানিক সুর, একটি কাঠামোগত বিন্যাস, ভূমিকা, মূল অংশ, উপসংহার ব্যবহার করে এবং ব্যক্তিগত মতামত এড়িয়ে চলে। What is appendix? Appendix কি? An appendix is a section at the end of a report or book that contains supplementary information. This information is relevant but not essential to the main text, such as charts, raw data, or simple documents. একটি পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স হলো একটি প্রতিবেদন বা বইয়ের শেষে একটি অংশ যাতে পরিপূরক তথ্য থাকে। এই তথ্য প্রাসঙ্গিক কিন্তু মূল পাঠের জন্য অপরিহার্য নয়, যেমন চার্ট, কাঁচা তথ্য বা নমুনা নথি। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।